সবাইকে বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ। বিয়ের আগে আমার পয়লা বৈশাখে দেখা গেছে যে সবসময় ফ্রেন্ডদের সাথে টুকটাক এদিকে সেদিকে ঘুরতে যাওয়া হতো। ইভেন আমার হাজব্যান্ডের সাথে যখন আমরা রিলেশনশিপে ছিলাম তখনও হচ্ছে দুই একবার আমরা বের হয়েছিলাম পয়লা বৈশাখে। বাট বিয়ের পর থেকে আসলে পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন বা ফাল্গুন এই দিনগুলোতে আমরা কখনো বেরো হই না বা কোনো ধরনের ওইভাবে সেলিব্রেশনও করা হয় না। আর বেসিক্যালি দেখা যায় যে এই দিনগুলোতে আমার ডিউটি থাকে অফিসে, সো আমার তো বের হওয়ার প্রশ্নই আসে না। তারপরে যেহেতু পয়লা বৈশাখের দিন অফিসে যাচ্ছি আর অফিসে সবাই দেখা গেছে যে পয়লা বৈশাখ থিমের ড্রেস আপই পরে আসবে অনেকে। তো আমার আলমারির মধ্যে খুঁজে খুঁজে দেন অনেক আগের একটা চিকেন কারির জামা আর একটা হলো সালোয়ার ছিল, তো ওটার সাথে ম্যাচিং করে জাস্ট একটা দোপাট্টা নিয়ে ওইভাবে রেডি হয়ে বাসার নিচ থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম অফিসে। আর অফিসে আসার পথে তো রাস্তার মধ্যে আলপনা দেখে প্লাস মানুষজনের বের হওয়া দেখে ভালোই লাগছিল। তো অফিসে ঢোকার পরে সেদিনও একটু ফেস্টিভ ভাইব ছিল চারপাশে, তো ওইরকম আহামরি তেমন কোনো কাজের চাপ ছিল না। তো তারপর আমাদের এই যে স্ন্যাক্স আসলো, স্পেশাল স্ন্যাক্স অফিস থেকে দেওয়া হলো, মিষ্টি, তারপর হচ্ছে রোল, দেন কোক, আরও যা যা কিছু ছিল, আইসক্রিম অনেক কিছু ছিল হাবিজাবি। তো ওগুলো আমরা কলিগরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম আর গল্পগুজব করছিলাম। তারপর সবার শেষে এই যে আইসক্রিম খাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমার একটা কলিগ আইসক্রিমগুলোকে খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে দেন ফটো তোলার জন্য নিচ্ছিল। আর ওর সাজানোটা আমি একটু মাঝখান দিয়ে ভিডিও করে নিলাম। তারপর আর কি টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো শেষ করলাম। বেসিক্যালি এই গভর্নমেন্ট হলিডেগুলো আমি যে পাই না তা না, এই গভর্নমেন্ট হলিডেগুলো কিন্তু আমিও পাই, বাট ওই দিন আমাদের ডিউটি থাকে রোস্টার বেসিসে। তো এই হলিডেগুলো আমরা দেখা গেছে অন্য যে কোনো দিন বা বছরের যে কোনো দিনই আমরা হচ্ছে যে এনজয় করতে পারি। কেউ যদি চায় যে যেদিন হলিডে থাকে সেদিনও যদি লিভ নিতে চায় সেদিনও সেটা করতে পারবে, বাট আমি করি না। কারণটা হচ্ছে যে সেদিন এমনিতেই কাজকর্মের চাপ একদমই নাই বললেই থাকে। আর দেখা গেছে যে অন্য দিন আমি এই ছুটিটা এনজয় করি। আর সেদিন তো দেখা গেছে যে সব কলিগদের সাথে দেখা হয়, একটু বের হওয়া হয় এই উসিলায়, এর জন্য আর আসলে আমি ওই দিন আর লিভটা নেই না। আর সেদিন যেহেতু রাস্তাঘাট একদমই খালি ছিল আর আমার হাজব্যান্ড বাসায় ছিল, তো ও আমাকে অফিস শেষ করে আনতে গিয়েছিল। আর বেসিক্যালি সেদিন যেটা হয়েছিল যে আমরা দুইজনই হচ্ছিল যে শাওয়াল মাসের রোজা ছিলাম। তো সেদিনই আমাদের রোজাটা ফাইনালি শেষ হবে, 6 রোজা সেদিনই শেষ হওয়া দিন ছিল। তো আমরা দুজনে যেহেতু রোজা ছিলাম, তো বাসায় আসার পরে আমি হচ্ছে রান্নাবান্না প্লাস ইফতারের জন্য সব কিছু রেডি করছিলাম। তো এখানে হচ্ছে সজনে ডাঁটা ছিল, আমি এখানে সজনে ডাঁটা দিয়ে একটা ডাল রান্না করব। আর এখানে আমি আজকে যেহেতু রোজা শেষ হবে তাই আমি এখানে মিষ্টিমুখ করার জন্য একটু হচ্ছে সেমাই রান্না করে নিব। ফার্স্টে হচ্ছে আমি গরুর দুধ নিয়ে সেখানে হচ্ছিল যে আবার গুঁড়া দুধ মিক্স করে দেন দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিলাম। যেটুকু সেমাই আমি রান্না করব ওই সেমাইটুকু আমি হচ্ছে এক্সট্রা করে একটু ঘিয়ে আগে একটু ভেজে নিলাম। জাস্ট 2 মিনিটের মতো আমি ঘিয়ে সেমাইটা ভেজে নিয়ে তারপর হচ্ছে গরম দুধের মধ্যে আমি সেমাইটা সেট করে ফেললাম। আর এইভাবে না সেমাইটা খেতে খুবই ভালো লাগে, দুধটা যেহেতু একদম ঘন ক্ষীরের মতো হয়, তো সেমাইটা খেতে খুবই মজা লাগে। আর খালা এখানে আমাকে হচ্ছিল যে কাটাকুটি করে দিয়ে গিয়েছে, যেহেতু আমার এখন সকাল টাইমে ডিউটি করতে হয়, সো আমার বাসার খালার টাইমে আসলে ওলটপালট হয়ে গিয়েছে। তো খালা আমাকে একটা দেশি মুরগি কেটে দেন আলু অ্যাড করে নিয়ে দেন সব মশলা টশলা মেরিনেট করে দেন ফ্রিজে রেখে গিয়েছে, যাতে করে আমাকে বাসায় এসে আর হ্যাসেল না পোহাতে হয় এই কাটাকুটি নিয়ে। তারপর আমি মুরগির মাংসটা হচ্ছে চুলাতে জাস্ট বসিয়ে দিলাম। আর তারপরে আমি সেমাইটা পাতিল থেকে ঢেলে দেন হচ্ছে একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। তারপর হচ্ছে আমি এটা ডাইনিং টেবিলে একবারে রেখে দিব। তারপর যেহেতু ইফতার করতে হবে আজকে আমার হাজব্যান্ড হচ্ছে ইফতারের জন্য ভাজাপুরি শুরু করে দিল। এখানে জাস্ট অল্প কিছু ভাজাপুরি করব, অল্প একটু বেগুনি আর হচ্ছে পেঁয়াজও ভাজবো। আর চুলাটা যেহেতু আগে রান্না করা ছিল আমি জাস্ট এটাকে একটু পানি মিক্স করে দেন হচ্ছে যে গরম করে নিব। অর্ধেক রান্না চুলায় বসিয়ে দিয়ে দেন হচ্ছে যে আমাদের ইফতারের টাইম হয়ে গেল, দেন আমরা ইফতার করতে চলে আসলাম। আর এই রোজাতে না আমার হাজব্যান্ড প্রতিদিনই একটা করে সুন্দর মুড়ি মাখা বানায়, মুড়ি মাখাটা খেতে ইফতারের টাইমে খুবই ভালো লাগে। তারপর আমরা সবাই মিলে ইফতারের টাইমে বাসার সবাই মিলে হচ্ছে যে একসাথে বসে ইফতার করে নিলাম। ইফতার করে দেন নামাজ কালাম পড়ে এসে আমি আবার রান্না করে চলে আসলাম বাকি রান্নাবান্না কমপ্লিট করতে। তো এখানে যে আমি সজনে দিয়ে যে ডাল রান্না করেছিলাম সেই ডালটা হচ্ছে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে দেন হচ্ছে যে এখন একটু ফোড়ন দিয়ে নিব। জাস্ট অল্প একটু পেঁয়াজ কাঁচামরিচ দেন হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দেন হচ্ছে আমি হচ্ছে ডালের মধ্যে ফোড়নটা দিয়ে নিব। আর এখানে আজকে আমি একটু লইটা শুটকিও রান্না করব। তো আমি লইটা শুটকির মধ্যে সবসময় রসুনের পোর্শনটা একটু বেশি রাখি, কারণ শুটকির মধ্যে হচ্ছিল যে যদি রসুনটা একটু বেশি করে দেওয়া যায় তাহলে শুটকিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে হচ্ছে শুটকি আর আলুটাও সুন্দর মতো ভেজে নিব। তারপর একে একে সব মশলা অ্যাড করে দেন আমি শুটকিটা ভালো মতো একটু কষিয়ে নিব। আর সবার শেষে যখন পানি দিব তখন এখানে হচ্ছে আমি কাঁচামরিচ অ্যাড করে নিব। আর এই শুটকিটা হওয়ার মাঝখানে আমি আজকে একটু পুডিংও বানাবো, যেহেতু দুধ জাল দিয়েছিলাম সেমাই রান্না করার জন্য, ওখানে আমি এক্সট্রা করে আরও দুধ নিয়ে রেখেছিলাম যে পুডিংটা বানানোর জন্য। তো
এখানে হচ্ছে আমি ফার্স্টে ক্যারামেলটা করে নিয়েছিলাম, তারপর হচ্ছিল যে দুধ আর ডিমের যে মিশ্রণটা বানিয়েছি সেটা আমি 2বার করে ছেঁকে নিয়েছি, তাহলে যে ভিতরে যে ক্লাম্পসগুলো থাকে এগুলো আর হচ্ছিল যে থাকে না। অফিসে সবাইকে যে নাস্তার প্লেট দেওয়া হয়েছিল, আমি তো রোজা ছিলাম, আমারটা তো আর খাওয়া হয়নি, তো আমি আমারটা বাসায় নিয়ে এসেছিলাম। তো এখানে হচ্ছিল যে আমার খুবই খিদা লেগেছিল মাঝখানে, তো এই যে পেটিসটা আমি এখন একটু হালকা ওভেনে গরম করে খাচ্ছিলাম, আর পেটিসটা খুবই মজা ছিল। আর এটা করতে করতে আমার এই যে পুডিংটাও হয়ে গেল, আর পুডিংটা কিন্তু এত সুন্দর সফট হয়েছিল। আমি নামানোর পরপরই হচ্ছিল যে সুন্দর একটা সার্ভিং ডিশে এটাকে এখন সুন্দরভাবে সেট করার জন্য ঢেলে নিব। আর ঢালতে গিয়ে মাঝখানে আমার একটু মানে জাস্ট ফেটে গিয়েছিল, আমার ক্যারামেলের পোর্শনটা একটু পরিমাণ বেশি হয়ে গিয়েছিল, যার জন্য ঢালতে গিয়ে দেন ইনসিডেন্টলি একটু জাস্ট নড়বড়ে হয়ে গিয়েছিল, বাট ব্যাপার না, এটা খুবই মজা হয়েছিল খেতে। তারপর রাত্রেবেলা আমরা সবাই মিলে হচ্ছিল যে একসাথে এখন খেতে বসবো। আমি জাস্ট মানে মাটির হাঁড়ি পাতিল এগুলো সবই দইয়ের হাঁড়ি পাতিল ছিল, তো ওইগুলোতে আমার ইচ্ছে হলো আর কি যে একটু সব তরকারিগুলো আজকে এই মাটির হাঁড়ি পাতিলে সার্ভ করার জন্য। চেষ্টা করে আমি সেদিন আলুর ভর্তা বানিয়েছিলাম, যেহেতু এই খাবারগুলোর সাথে আমার মনে হয়েছিল যে আলুর ভর্তা থাকলে ভালো লাগবে। তারপর সবকিছু পরিবেশন শেষে আমরা সবাই মিলে একসাথে বসে খেতে বসলাম রাতের খাবার। আর খাওয়া দাওয়া শেষে এই যে দেখেন বগুড়ার দই না হলে তো হয় না, আর দইটা এত মজা ছিল, আমি একদম সরা থেকে চেটে চেটে খাচ্ছিলাম। আর এটাই ছিল আমার 14ই এপ্রিলের সারাদিনের একটা ভিডিও।